आदमियत दादाई माज़म मुसलमान कर दई, आदमियत दादाई माज़म मुसलमान कर दई। ऐ खुदा कुर्बा शवाम एहसान और एहसान कर दई। আমার মাওলার কত বড় দয়া মায়া তোমার আমার উপরে। তোমার আমার রূহটাকে আমার মাওলাই হিন্দুর ঘরেও দিলেন না, খ্রিস্টানের ঘরেও দিলেন না, ইহুদি বা অন্য জাতির ঘরেও দিলেন না। আপনার আমার রূহটাকে মাওলাই ঘুরাইয়া মুসলমানের ঘরে যে দিয়া দিলেন, এই যে মাওলার একটা দয়া, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করলেও শুকরিয়া বুঝিয়া আদায় হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বুঝবে কারা? যারা মানুষের রূপ বাজান, মানুষের রূপে যারা পশু, তারা কিন্তু বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান মানুষকে, আমি একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মাওলা সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বনি আদম মানুষকে বানাইলাম। এ আল্লাহর বান্দারা, মানুষও খায়, মানুষও পায়খানা প্রস্রাব করে, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। একটা পশুতেও খায়, পায়খানা প্রস্রাব করে, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাজান পশুর সাথে আর মানুষের সাথে পার্থক্য কোথায়? বলে হ্যাঁ, পশুর সাথে মানুষের সাথে যদিও দেখতে বাহ্যিক ভাবে পার্থক্য নাই, কিন্তু হাকিকতা আল্লাহু আকবার অনেক পার্থক্য। কি কথা ঠিক না? বাজান একটা গরু খিদার যন্ত্রণায় মনে করেন চিল্লাইতেছে, আম্বা আম্বা করে চিল্লায় আর কান্দে, কে করবে? গরুয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্দে। বাজান আপনি যদি আইসা বলেন, গরু তুমি এখানে বৈশা চিল্লাইতেছো, কান্দতেছো কেন? এই স্টেজের পিছনেই তোমার জন্য নরম নরম সুন্দর সুন্দর তাজা ঘাস খাইতে রেখে আসছি, যাও ওখানে যাইয়া খাইয়াও। গরু যাবে কেন? কারণ গরুর ভিতরে সেই বুঝ নাই। ইমাম সাহেব যদি বুঝায়, কথা হয় না। সাগরিয়া বাজার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, গরু আমি ইমাম সাহেব বলতেছি, আমি নিজে দেখে আসছি ওখানে ঘাস রাখা আছে, যা খাইয়ায়। এ গরু, আমি যদি মিথ্যা কথা বলতাম আমার পিছনে লোকেরা নামাজ পড়তো না। আমি মোটেও মিথ্যা বলি না। গরু যা, এই স্টেজের পিছনে ঘাস রাখা আছে, খাইয়ায়। গরু যাবে? কথা কয় না। কারণ কি? কারণ গরুর ভিতরে আমার মাওলাই ওই বুঝ দেয় না। আল্লাহর বান্দারা, একটা ছাগল, একটা আল্লাহু আকবার বকরি, একটা জানোয়ার কুকাশার যন্ত্রণায় চিল্লাইতেছে, বে বে করে ছাগলে চিল্লায়। একজন আইসা কয়, ছাগল বে বে করিস না, যা যা যা, ওই তো পেছনে একটা ডিপ টিউবওয়েল আছে, ওখানে পানি আছে, স্বচ্ছ পানি, যা ওখানে যায় খাইয়ায়। ছাগল বেড়া দুম্বা যাবে? হবে না। কিন্তু বাজান একটা মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতে আছে, এমন সময় পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে যায়। একটা মানুষকে যদি বলেন, ভাইজান আপনার পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে যাইতে আছে, ও ভাইজান ভয় করে কোনো লাভ নাই, চিন্তার কোনো কারণ নাই। ভাই ওই যে দূরে ধুধু দেখতেছেন? বলে হ্যাঁ। কই এটা একটা তাল গাছ? কয় হ্যাঁ। কই তাল গাছের নিচে একটা মসজিদ? কয় হ্যাঁ। ওই মসজিদের নিচে একটা ডিপ টিউবওয়েল আছে, পানি কদ্দুর মন চায় যান খাইয়া আসেন। বলেন মানুষে যাবে কি যাবে না? মানুষে কেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সেই বুঝ দান করছেন, যেটা গরুর মধ্যে, শুয়োরের মধ্যে, জানোয়ারের মধ্যে, অন্যান্য জীব জানোয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আর একটু জোরে বলেন, কি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান,
মানুষ আর জিন জাতিকে আমি মাওলাই একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে আর সব কাম বন্ধ। আর সব কাম কি? কথা বলে না। আপনার আমার তাইলে ব্যবসা করা যাবে না, আপনার আমার চাকরি করা যাবে না, আপনার আমার লঘু একবার লেনদেন করা যাবে না, বিয়ে শাদীর তো প্রশ্নই আসে না। বাজান আল্লাহ তাআলা যেহেতু আপনার আমার ইবাদতের জন্য বানাইছে, এখন ঘুমানো যাবে না, কারণ ঘুমানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায় নাই। হ্যাঁ, ঘুম যেহেতু আসতেই হবে, ঘুমটাকে ইবাদত বানাইতে হবে। ঘুমটাকে ইবাদত বানাইয়া আল্লাহু আকবার। বান্দা বান্দি, তুমি ঘুমটাকে ইবাদত বানাইবা। ও বান্দা বান্দি, তোমার এই ঘুমটা তুমি ঘুমাইবা, কিন্তু ঘুমটা হয়ে যাবে ইবাদত। ঘুমটা কি হবে? আপনারা কি মনে করছেন আল্লাহ তাআলা মানুষ বানাইছেন খাওয়া বসার জন্য? হ্যাঁ, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য? বাজান, খাওয়া বসার জন্য যদি মানুষ হয়ে থাকো, ভুল করছো, ভুল করছো। তুমি আর কয়টা খাইতে পারো? আল্লাহু আকবার। এক পা চাউলের ভাত রান্না করে দিলে ঠিক মতো খাইয়া হজম করার মতন ক্ষমতা নাই। কথা না? 1 কেজি গরুর গোশত খাওয়ার মতন সাধ্য কারো আছে নাকি? খাইয়া তারপরে দেখবেন হসপিটালে দৌড়ায়। কি কথা ঠিক না ঠিক? কিন্তু বাজান, যারা চিন্তা করো যে হুজুর খাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসছি, বাজান তাইলে তুমি মানুষ হয়ে ভুল করছো। তুমি একটা রয়্যাল বেঙ্গল টাইগার হইলে না কেন? বাজান, ওই পত্রিকার মধ্যে দেখছি, ওই পেপারের মধ্যে লেখছে চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন 2.5 থেকে 3 মণ গরুর গোশত খায়। কয় মণ? আপনি বছরে 2.5-3 মণ খান? হ্যাঁ, গরু খায় 2.5 থেকে 3 মণ গরুর গোশত। এটা খায় ডেইলি। কথা কয় না? রয়্যাল বেঙ্গল টাইগার কি খায়? 2.5 মণ গরুর গোশত ডেইলি খায়। আপনি খান কয় মণ? কথা কয় না? 1 মণ তো দূরে থাকে, 1 কেজি দিলে তো হজম করার শক্তি নেই। কথা ঠিক না ঠিক? ওই এক আল্লাহর বান্দা হসপিটালে গেছে, খাইতে খাইতে নাক পর্যন্ত খাইয়ে এখন দম ছাড়তে পারে না, দৌড়ে হসপিটালে, ডাক্তার আমারে বাঁচান, আমারে বাঁচান। ডাক্তার সাহেবকে হয়েছে কি? কয় গরুর গোশত খাইছি, খাওয়া জন্মের খাওয়া খাইছি, গলা পর্যন্ত খাইছি, এখন দম ছাড়তে পারি না। অসুবিধা নাই, ওষুধ আছে, খাওয়াই দেবো, 10 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে। আরে ডাক্তার, ওষুধ খাওয়ার মতন যদি জায়গা থাকতো তাহলে আমি আরেক টুকরা গোশত খাইতাম। বুঝেন না অবস্থা? এই হলো সামান্য পরিমাণ খাইছে, তাও বাঁচে না, মরে, তার কোনো হিত গিরিষ্টি নাই। কিন্তু ওদিকে তাকায় দেখেন 2.5 থেকে 3 মণ একটা আরাম গরু ওই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের মধ্যে আছে না নাই? একটা ঘরের মধ্যে কামড় দিয়ে শোয়াইয়া আস্তে ধীরে সুন্দর মতো খাইয়া হাড্ডি গুড্ডি গুলা ফালাইয়া থিয়ে বললা। কি কথা ঠিক না ঠিক? তাইলে যারা খাওয়ার জন্য দুনিয়া আসছেন, তাইলে তো আপনার মানুষ হওয়াটা কি হয়েছে? কথা কয় না? আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগার হইলে মানুষের চেয়ে ভালো খাইতে পারতেন। এখন অনেকে মনে করো হুজুর না না, আমি বাঁচার জন্য দুনিয়া আসছি। দুনিয়ার মানুষেরা আল্লাহু আকবার, আপনি কয়দিন বাঁচেন? 50-60 বছরের মানুষ এখন বর্তমানে বাঁচানো কঠিন হয়ে যায়। কি আল্লাহর বান্দারা, অথচ তাকায় দেখেন একটা গুই সাপ কত হাজার হাজার বছর, কত শত বছর বাঁচে। আল্লাহর বান্দারা একটা সাপ কত বছর বাঁচে। বাজান, তুমি যদি বাঁচার জন্যই দুনিয়ায় এসে থাকো, মানুষ হওয়াটা ভুল হইছে। তুমি একটা গুই সাপ হইলে না কেন? একটা কুমির হইলে না কেন? তাহলে তোমার মানুষ হওয়াটা ভুল হইছে। যারা বাঁচার জন্য দুনিয়ায় চেষ্টা করো, অনেকে মনে করে না হুজুর খাওয়ার জন্য না, বাঁচার জন্য না। আল্লাহু আকবার। বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা জন্ম দিব, এর জন্য দুনিয়া আসছি। বংশ বিস্তার করবো। বংশ কি করবে? জোরে কোন কি করবে? বংশ বিস্তার করবে। এখন দেখেন, তাকায়া দেখেন, বংশ বিস্তার আপনি কদ্দূর করতে পারছেন? 12 জন 13 জন 14 জনের বাপ পাওয়া যায়, এর বেশি পাওয়া বড় মুশকিল বর্তমানে। কি কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, 12, 13, 14, 15 জন সন্তানের বাচ্চা বল। এই বাচ্চাকে সামনে দিছে কাটা,
সব শেষ করছেন আপনারা মাহফিল টাহফিল। মুরব্বীরা সামনে আসেন, এই বাচ্চাকে মাঝখানে মাঝখানে বসেন, নাহলে দুষ্টামি বন্ধ হবে না। ওঠেন কিছু মুরব্বী, ওঠেন 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 আকা, ওঠেন আকা। কি হইলো আপনাদের? ওঠেন কিছু মুরব্বী উঠে বাচ্চাদের মাঝখানে এসে বসেন। স্বেচ্ছাসেবকরা কিছু মুরব্বীদের উঠায় দাও। ওকে, ওঠে রাখা। সর্দি স্বেচ্ছাসেবকরা মুরব্বীরা দিয়ে ওঠে না। লা ইলাহা ঠিক 11:30 পর্যন্ত বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা স্যার এখানে অল্প 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন হায় হায় পাহাড় পর্বত গায়রুল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা আপনাদের খিদা লাগবে? কথা কয় না, খিদা লাগছে? জিকিরের আওয়াজ জোরে হতে হবে, শয়তান জিকিরের আওয়াজ শুনলে পালায়। কথা ঠিক না বেটি? জিকিরের আওয়াজ ঘুম ঘুম করে কলবের মধ্যে মারবেন, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দিছে রে ধারাটা ভাঙ্গা লেগে আমার শেষ করছে। শয়তান এমন ভাবে পালাবে আপনার শেষ তওবা নসিব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি শুনলে একটু ভিডিও করে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বুড়া আসিয়া বলে এক আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা, আসিয়া বলে ফিরাউন দিল ভীষণ জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুটোটার সংযোগ এক, দুটোটার সংযোগ এক।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আমরাও বলি এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরের মধ্যে মজা আছে না না? আরো জোরে বলেন আছে না না? আল্লাহর বান্দা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি দা উইরা যায় কি দিয়া? এমন বড় তক্তা আমার মাওলা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দান করেছেন। মুজিজা উঠতেন আকাশের মধ্যে উইরা যাইতো, হাজার হাজার কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে চলে যাইতো। এক ফোঁটা মোবিলও লাগতো না, এক ফোঁটা তৈলও লাগতো না, কোনো ইঞ্জিনের প্রয়োজন হইতো না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশ দিয়া তক্তা নিয়ে উইরা যায়, ছোট্ট একটা ছেলে নিচের দিক দিয়ে তাকায় দেখে, কয় শো শো করে কি যায় রে? ছায়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তা নিয়ে উইরা যায়। এইটা দেখো আল্লাহর বান্দা, এই যে আপনারা বললেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নিচের থেকে একটা চিৎকার মেরে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিছে, সঙ্গে সঙ্গে বাতাসের ইথারে আওয়াজটা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করলেন, ড্রপ দিয়ে নিচে নাইমা গেলেন। নাইমা ওই আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দায় থর 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 করে কাঁপে। ভয় কিসে? ভয়ে কাঁদে, ভয়ে কাঁপে। বলে ও আল্লাহর বান্দা, তুমি ভয় পাইতেছো কেন? কি বলছো তুমি বলো। আল্লাহর কসম হুজুর, আপনারে গালিও দেই নাই, একটা খারাপ কথাও বলি নাই, কিছু বলি নাই। বাবা তুমি কি বলছো সেইটাই বলো। বলে হুজুর, আপনার তখতে সুলাইমানি দেখিয়া আমি আশ্চর্য হইয়া মালিকের সুবহানাল্লাহ একবার শুকরিয়া আদায় করছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তুমি যে সুবহানাল্লাহ বইলে যে সওয়াবটা কামাই করলা, নেকিটা কামাই করলা, ওই নেকিটা আমারে দিয়া দাও, আমার তখতে সুলাইমানি তুমি নিয়ে যাও। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তুমি আমার তখতে সুলাইমানি নিয়ে যাও, আর আমারে তোমার সুবহানাল্লাহ বলার নেকিটা দিয়া দাও। কিন্তু ওই আল্লাহর বান্দায় রাজি হয় না। 85 সালিম আলী মোহাব্বতের সাথে বাখা কানি, 85 সালিম আলী মোহাব্বত সাথে বাখা কানি, কে একদম বাবুদম কে তখতে সুলাইমানি, কে একদম বাবুদম কে তখতে দুজানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, পয়গম্বর সুলাইমান আমার বেয়াদবি মাফ করবেন,
আমি কেন আপনাকে সুবহানাল্লাহ নেকি দেওয়ার জন্য রাজি হই না? বলে বাবা তুমি কেন রাজি হও না? বলে আল্লাহর নবী সুলাইমান, আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে আছেন আপনার তখ্তে সুলাইমানিও আছে, আপনিও আছেন, মুজিজাও আছে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবেন আপনার এই তখ্তে সুলাইমানি আর থাকবে না। কিন্তু আমি যে সুবহানাল্লাহ বলে যাই নেকিটার মালিক হইলাম, এই নেকি আমার পিছু ছাড়বে না, কবরে গেলেও এর সব এরা ফলাফল ভোগ করতে পারবো, হাসরের ময়দানে আমি এর ফলাফল ভোগ করতে পারবো। জিকিরের মধ্যে লাভ আছে না? না। আল্লাহু আকবার সব সময় উঠতে বসতে উঠতে চলতে মাওলার জিকির করতে রাজি আছেন নি? যারা মাওলার জিকিরের মজা পাইছে তামাম দুনিয়ার সমস্ত কিছু ফালাইয়া আমার মাওলার জিকিরের জন্য পাগল হয়ে গেছে। যারা মাওলার জিকিরের মজা পায় না, ওরে জিকির করতে বললে ওর কাছে ভালো লাগে না। এ আল্লাহর বান্দারা, তোমারে আমার মাওলাই জবান দান করলো, আমার মাওলাই কথা বলার শক্তি দান করলো। যেই মাওলাই তোমাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলো, তোমার জবানে আমার মাওলার নাম উচ্চারণ করার মধ্যে মজা লাগে না কেন? তোমার জবান বেরেঙ্গা হয়ে গেছে, এই জন্য মজা লাগে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ বান্দারা, আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি আমি 30 বছর গবেষণা করলাম। একবার যখন আমি আমার মাশউক মাওলার নাম আল্লাহ বলিয়া সারিয়া দেই, আমি এমন শান্তি পাই, তখ্তে সুলাইমানিতে উড়িয়াও সুলাইমান নবী এই শান্তি পায় নাই। ওরে আমার মাওলারি ওরে দয়াল মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। মাওলা তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা। মাওলার জিকিরের মধ্যে মজা আছে, তোমার জিহ্বা গুনার কারণে নষ্ট হয়ে গেছে বিদায় তুমি মজা পাও না। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। যারা মনে করেন হুজুর বাঁচার জন্য দুনিয়ায় আসছি, বাজান তুমি আর কয়দিন বাঁচবা? কয় হুজুর বাচ্চা কাচ্চা জন্ম দিতে দুনিয়ায় আসছি, তুমি আর কয়টা বাচ্চা জন্ম দিতে পারো? একটা কুকুরের সিজনে 14, 15, 20টা বাচ্চা দেয়। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, তাইলে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি মানুষ হইয়া থাকো, তোমার মানুষ হওয়া ভুল হয়েছে, তুমি একটা কুকুর হইলে না কেন? তুমি কুকুর হইলে আরো বেশি সন্তান তোমার থাকতো। আল্লাহর বান্দারা অনেকে মনে করে হুজুর আমি বড় লোক হওয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য দুনিয়ায় আসছি। না না, তাইলেও তোমার মানুষ হওয়া ভুল হয়েছে। দুনিয়া কামাই করার জন্য যদি আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে আসিয়া থাকো, মানুষ না হয়ে তুমি একটা স্বর্ণের খনি হইলা না কেন? তুমি একটা মানুষের কাছে কত টাকা কত পয়সা থাকে রে বাবা? একটা স্বর্ণের খনির কাছে কোটি 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 সম্পদ থাকে। কথা ঠিক না বেঠি?
তাইলে আমাদের খাওয়া বাসাও মানুষের উদ্দেশ্য না, আল্লাহু আকবার, বাড়ি গাড়ি করাও মানুষের উদ্দেশ্য না, বিবাহ শাদী করাও মানুষের উদ্দেশ্য না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া মানুষের উদ্দেশ্য না, ব্যাংক ব্যালেন্স তৈরি করে রাখা যাওয়া এটাও মানুষের উদ্দেশ্য না। বাজান তাইলে মানুষের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষের মাকসাদ ঠিক করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতি, কোন জাতি? কোন মানুষ আর জিন জাতি, কোন জাতি? আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। এ মানুষেরা শোনো, এ জিনেরা ভালো করে শুনিয়া রাখো, আমার মাওলাই তোমাকে আর আমাকে একমাত্র আমার মাওলার ইবাদতের জন্যই বানাইছেন। কিসের জন্য? ইবাদতের জন্যই বানাইছেন। এবার আসেন হুজুর, ইবাদত কাকে বলা হয়? ইবাদত এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত না? না, নামাজ পড়া ইবাদত না। রোজা রাখা ইবাদত কয় না? না, রোজা রাখা ইবাদত না। নামাজ পড়াও যেমন সওয়াবের কাজ, আবার অনেক সময় নামাজ পড়লেও গুনাহ হয়। কি? নামাজ পড়া যেমনি সওয়াবের কাজ, নামাজ পড়াও এরকম গুনাহের কাজ। রোজা রাখা যেমন সওয়াবের কাজ, আবার রোজা রাখা গুনাহেরও কাজ। অনেকের মাথার উপর দেখা গেছে ডাইলার আলু ভর্তা একসাথে করে হুজুরে কি কয়? এ আল্লাহর বান্দারা, যখন সূর্য উঠতে আছে ওই সময় যদি আপনি নামাজ পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? পড়ছেন, নামাজ হইল গুনাহ। কারণটা কি? কারণ ওই সময় নামাজ পড়া মালিকের হুকুম নাই। কথা কয় না? সূর্য মাথার উপরে আছে, এখন যদি কেউ নামাজ পড়ে, ওই আল্লাহর বান্দার নামাজের সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়ে গুনাহ হইল কেন? কারণ ওই সময় মালিকের কি নাই? হুকুম নাই। রোজা রাখা সওয়াবের কাজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, বলেন বলেন ওই আল্লাহর বান্দারা, ঈদের দিন রোজা রাখলে তার সওয়াব হবে না গুনাহ হবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না? গুনাহ হবে। কারণটা কি রে বাজান? আল্লাহু আকবার, ওই দিন রোজা রাখা মালিকের হুকুম নাই। তার মানে ইবাদত কাকে বলা হয়? এক কথায় মাওলার হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। কথা কয় না? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য যে দুনিয়ায় পাঠাইলেন, দেখেন ইবাদতের জন্য বানাবার আগে আপনাকে আমাকে কি দান করলেন। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এ নিমখারাম বান্দা বান্দি, আমি মাওলার নিয়ামত যদি গণনা শুরু করো, হিসাব তুই যা পাবি না। আমি মাওলাই তোর মধ্যে যত নিয়ামত দান ঢাইলা দিলাম, তুই যদি নিয়ামত গণনা শুরু করো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত গাছ আর কলম বানাইয়া, পাতার কাগজ বানাইয়া লেখলেও মাওলার নিয়ামত আর বরত্ব লেখা কোনদিন শেষ হবে না। এ আব্দুল করিম ভাই মাখা, তুমি একটু চিন্তা কর, আমি মাওলাই তোরে যে রূহটা দান করছি, এই রূহটাকে যদি ঘুরাই আমি কুকুরের ঘরে দিয়ে দিতাম, অন্য জীব জানোয়ারের ঘরে দিয়ে দিতাম, তুমি কুত্তা শিয়াল শুয়োর হয়ে যাইতা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুল করিম, হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে দিয়া দিলে, তুমি ইহুদি নাসারার বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতা। ও বান্দা, আমি তোর রূহটার দিকে তাকাইয়া, আমি মাওলাই কুদরতি নজরে তাকিয়ে দেখি, আর এই রূহটা আমি মাওলাই যদি হিন্দু কাফের মুশরিকের ঘরে দিয়া দিয়ে, এরা জাহান্নামের আসামি হয়ে যাবে। ও কাফেরের ঘর থেকে বাড়িঘর সারিয়া, বাপমার পরিবার সারিয়া, পরে কালেমা পড়ে মুসলমান হইয়া ও জান্নাতের রাস্তায় আসবে, এটা ওর জন্য বড় কঠিন হয়ে যাবে। আমি মাওলাই তোর প্রতি মায়া আর দয়া লাগাইয়া তোর রূহটাকে আমি মাওলাই হিন্দুর ঘরেও দিলাম না, খ্রিস্টানের ঘরেও দিলাম না, মুসলমানের ঘরে দিয়া কেমন যেন তোর জান্নাতি বানাবার কনফার্মেশন দিয়া দিলাম। কথা কয় না বাজান? কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, জীবনে যদি কোনো ইবাদত নাও করে, শুধু ঈমানটা নিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে তার অবস্থা কি হবে রে বাবা? তার অবস্থা কম পক্ষে 10টা দুনিয়ার সমান
বেহেশত। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার, মাওলাই যদি মুসলমানের ঘরে না দিয়ে খ্রিস্টানের ঘরে দিতেন পাইতেন। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরে, আমি মাওলাই তোরে মুসলমানের ঘরে দিয়া তোর জান্নাতে যাওয়াটা কনফার্ম করলাম। সুবহানাল্লাহ কর। এখনো বুঝেন না, উদাহরণ দিলে বুঝবেন। এই আপনার ওই যে আপনার এই হাতিয়া যে লঞ্চ ঘাট, আপনার ওই হাতিয়া যে টলার ঘাট, ওই স্পিরিট বোট ঘাট, ওই আপনার নাতি হাতিয়া নদীর উপরে মাদ্রাসায় লেখাপড়া করে। আপনি নাতি ছুটিতে বাড়িতে আসছে, এখন নাতিরে গিয়ে ওখানে পৌঁছায় দিতে হবে। দাদা হিসাবে আপনি নাতিরে নিয়ে হাতিয়া পর্যন্ত গেছেন, পরে বাড়ি থেকে টেলিফোন আসছে, পরে ভালো একটা গাড়ি, ভালো একটা জাহাজে সিট রাখে উঠাইয়া দাও, স্পিরিট বোটে উঠাইয়া দাও, এরপরে তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার ওপার যাওয়ার দরকার নাই। কয় কেন? কয় তাড়াতাড়ি বাড়িতে জরুরি কাম বাজে, তাড়াতাড়ি তোমার আসা লাগবে। কয় কি হয় না? আল্লাহর বান্দারা, তখন আপনি কি করেন? আপনার ওই নাতিটা, আদরের নাতিটারে সিট রাখে বা যেখানেই বসান, বসাইয়া ওই ড্রাইভার রেখো, এটা ভাই আমার নাতি, আমি সাথে যাইতাম, আমার জরুরি কাম বাজে, আমি যাইতে পারবো না। ও ভাই, তুমি সুন্দর করে মাঝি নৌকা চালাইয়া, স্পিরিট বোট চালাইয়া আমার নাতিটারে ঠিক একেবারে আপনার কি বলে চেয়ারম্যান ঘাটে নামাইয়া দিবা। আমার নাতি যেন সহি সালামতে ওই চেয়ারম্যান ঘাটের পাশের মাদ্রাসায় আমার নাতি লেখাপড়া করে। ওরে পারলে একটু মাদ্রাসার রাস্তাটা দেখায় দিও, ও যেন রাস্তা হারায় না যায়। এই নাও তোমার 100 টাকা বকশিশ দিলাম, তুমি চা খাইও বাবা। তখন কয়, কাকা আপনার চিন্তা করা লাগবে না, আমি গাট দিয়ে সঙ্গে সঙ্গে তার মাদ্রাসার গেটের মধ্যে পৌঁছায় দিয়ে আসবো। এবার বলে, দাদার ভিতরে চিন্তা এখন আছে না দূর হইছে? কথা কয় না? কেন দূর হইছে? কয় আমি জিম্মাদারি দিয়ে আসছি, নিশ্চিত আমার নাতি মাদ্রাসায় সহি সালামতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা কয়, কোন মানুষকে আমি মাওলাই জাহান্নামে দেওয়ার জন্য আমি মাওলাই বানাই নাই। হরিফল, ওই রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আপনার রামকৃষ্ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যারাই হিন্দুর ঘরে জন্ম নেই, যারাই খ্রিস্টানের ঘরে জন্ম নেই, এক কথায় মানুষ হয়ে যারাই জন্ম নিছে, আমি মাওলাই প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে জান্নাত বানায়া রাখছি। সবাই ধরে দেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, হিন্দুর জান্নাতে যাওয়ার কোনো কনফার্মেশন নাই। ও যদি ঈমান আনে তো জান্নাত পাবে, আবার একটা কাফেরের ঈমান আনার পিছনে তার বাড়িঘর পরিবার সবকিছু ছাড়া লাগে। কথা ঠিক না বেঠিক? সামাজিক পরিচয় ছাড়া লাগে, নতুন করে আপনার কি বলে বায়োডাটা তৈরি করতে হয়, নতুন করে আইডেন্টি তৈরি করতে, এফিডেভিট তৈরি করতে হয়। ও বান্দা, তোরে যদি আমি মাওলাই হিন্দুর ঘরটা ঘুরে আনতাম, তোর জন্য দুনিয়াটা কষ্টকর হয়ে যাইতো। তুই জান্নাতে আসতে, তোর জন্য জান্নাতে আসার রাস্তা বড় কঠিন হয়ে যাইত। আমি মাওলাই চাই না তুই এত কষ্ট করে জান্নাতে যাও। আমি আমার মাওলার বড় দয়ার আর আদর আর মায়ার বান্দা তুই। বান্দারে আমি মাওলাই দয়ার মায়া করিয়া তোর রূহটারে মুসলমানের ঘরে দিয়া কেমন যেন জান্নাতে যাওয়ার যানবাহনে উঠে দিয়ে আমি মাওলাই নিশ্চিন্ত হইয়া গেলাম, তুই কেমন যেন জান্নাতেই আসবি। যারা মুসলমানের ঘরে জন্ম হইছে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানায় নাই। আল্লাহ আপনার জাহান্নামে দিতেই চায় না। এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। যদি জাহান্নামে দিতেই চাইতো তাইলে মুসলমানের ঘরে দিল কেন? তাই এটার উত্তর দেন। কইতে পারবেন নোয়াখালীর মানুষ অনেক চালাক চতুর, নোয়াখালীর মানুষ। আপনারা যদি জাহান্নামে দেওয়াই মাওলার উদ্দেশ্য থাকে, তাইলে আপনারা মুসলমানের ঘরে দিল কেন বলেন? তার মানে এখানে কোন কাফের মুশরিক আছে? হিন্দু টিন্দু আছে? সবাই মুসলমান। আল্লাহর বান্দারা, তাইলে সবাইরই মাওলাই জান্নাতের জন্য বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সামনেটা চুপ থাকে, পিছন দিয়া কোন জোরে আলহামদুলিল্লাহ। এই আপনার কয়দিন আগে ব্রাজিল আর্জেন্টিনার খেলা গেছে, কতখানা পোলা বাইনে প্রজেক্টর বড় বড় পর্দা টিভি লাগাইয়া, ডেস্ক লাগাইয়া, ওই আর্জেন্টিনায় গোল দেয়, পোলা এমন জোরে চিল্লান দেয়, মুরব্বি লাভ দিয়ে ওঠে, কি হইছে রে, মারামারি লাগছে নি? না, গোল দিছে। কি দিছে? গোল দিছে। গোল দিছে আর তেমনি চিল্লান লাগে, আবার হাতে বাসিল, বউ বউ কে বাজায়, বাজে না? এটা হাতিয়ায় হয় নাই, অন্য হয়েছে। হাতিয়ায় হয়েছে ওই সময় অন্য গায়ে কারেন্ট আইছে করতে। এখন আল্লাহর নামে শুকরিয়া আদায় করবেন, একটু আওয়াজ বাইর হয় না, জোরে কোন আল্লাহু আকবার।
আহত শিয়ালের ঘেঙো ঘেঙোর আওয়াজ দিয়া কাফের মুশরিকের খবর হবে না, সিংহের মতো গর্জন দিবা। এই আপনার কি বলে আপনাদের এই হাতিয়ার জমিনে স্বৈরাচারের যেমন পতন হয়েছে, নাস্তিক মুত্তাকিদের হাতিয়ার জমিনে আসতে 10 বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ময়দান স্বাধীন, আমরাও স্বাধীন। কোরআন হাদিসের ময়দানে কোরআন হাদিসের পক্ষ থেকে কোরআন হাদিসের দলিল নিয়ে আমরা হকের কথাগুলো বলবো। যে নেতা বাধা দিতে আসবে চাপার দাঁত ফালায়া দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কথাগুলো ময়দানে স্পষ্ট আকারে চলতে থাকবে। যে নেতা স্টেজের মধ্যে মাতব্বরি ফলাইতে আসবে, টোকেন দিতে আসবে, হুজুর এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, প্রতিটা জুতা পায়ে করে 2টা করে জুতা নিয়ে আসেন, জুতাগুলো সামনে রাখবেন, ওয়াজে বাধা দিতে দেরি, জুতা মারতে দেরি হবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? কোরআন হাদিসের বাধা দিতে দেরি, কথায় বাধা দিতে দেরি হবে। 200 মানুষ যদি ওয়াজ শুনতে আসে, 400 জুতা খায় নেতার বিদায় হতে হবে। আগামীতে যারা নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হচ্ছ, স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছি আজকের মাহফিল থেকে, মাতব্বরির জায়গায় করো। মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস, ইসলাম নিয়ে মাতব্বরি করতে আসবা, চাপায় দাঁত থাকবে না, হাড্ডি মাংসের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের বিরুদ্ধে কারফু ভেঙ্গে মুসলিম সেনাপতি সৈয়দ ফয়জুল করিম দাওয়াত বরকাতুহুম ময়দানে নেবেন। স্বৈরাচারকে হটাইছেন এই জন্য নয়, তোমরা আগামীতে আবার বাংলাদেশের স্বৈর শাসক কায়েম করবা। ওই দিবা স্বপ্ন ঘুমের মধ্যেই দেখো, বাস্তব হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। তাকবীর, আল্লাহু আকবার। সাথে লক্ষ্য করতেছি, বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে ধর্ষকের পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। লুটতরাজের পরিবর্তন হয়েছে, লুটপাট বন্ধ হয় নাই। যারা লুটপাট করতেছো, স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই, ইসলাম আল্লামা মামুনুল হক, সৈয়দ রেজাউল করিম হাতে হাত মিলিয়েছেন। সমস্ত ইসলামী শক্তি, বাংলাদেশ জামাত ইসলাম সহ সকল ইসলামী শক্তি একই প্ল্যাটফর্মে আসতেছেন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শাহজালালের বাংলাদেশে আবারও স্বৈর শাসন কায়েম করার চেষ্টা করবা। স্বৈরাচার শেখ হাসিনা তো দুপুরে রান্না করার খাবার খেয়ে যেতে পারে নাই, তোমরা হেঁটে পালাবার জায়গা পাবা না। আল্লাহর বান্দারা, আজকের এই বক্তব্যের কারণে অনেক মুনাফিক শক্তির গায়ের মধ্যে আগুন জ্বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আপনাদের হাতিয়ার জমিনে তারাও আমার বিরুদ্ধে কমপ্লেইন করতে পারে থানায়। উনি উস্কানিমূলক বক্তব্য দেয়, ওনার মজলিস, ওনার বয়ান আমরা হাতিয়ায় চাই না। আমি আসি আর না আসি, ভালো করে জেনে রাখো, হাতিয়ার মুসলমান ইসলাম আর কোরআন হাদিসের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে কায়েম করার জন্য হাতিয়ার মুসলমান রক্ত দিতে রাজি আছে, হাতিয়ার মুসলমান জীবন দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশটাকে আমরা দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুরারা চায় না বাংলাদেশে কোরআনের বাংলাদেশ।
ডাকাইতেরা চায় না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, দর্শক চায় না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কারণ দর্শক ভালো করে জানে বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয় তাহলে এই বাংলাদেশে তার শিরোচ্ছেদ হবে। রডের বদলে বাঁশ দেওয়ায় বাঁশ দেওয়া নেতার মেম্বার আর চেয়ারম্যানে ভালো করে জানে বাংলাদেশে যদি কোরআনের বাংলাদেশ হয়েই যায় এই বাঁশ রাস্তায় দেওয়ার দূরে দূরে থাক তার পাছায় ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু নেতার পরিবর্তন হয়েছে, নেত্রীর পরিবর্তন হয়েছে, যারাই ইসলামকে মাইনাস করার চেষ্টা করেছে তারাই মাইনাস হয়ে গেছে। আসো খেলা হবে, কই পড়ালি আয় খেলবি না? কথা কয় না? খেলা হবে শামীম ওসমান, তুমি না বঙ্গবন্ধুর সৈনিক, আসো খেলবো, টুপিওয়ালাদের সাথে খেলবো। তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার অমুক তমুক পরিষদ গেল কোথায়? খেলবা না? খেলতে এবং রাতের আধারে মাইয়া লোকের মতো বোরকা পরে পলাইলে কেন? এমন বাংলাদেশের মধ্যে সামনে নেতৃত্ব দেওয়ার চিন্তা করার আগে কচু গাছে গলায় ধরি দাও। কথা কোন ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে বাংলাদেশই প্রথম যে দেশের পার্লামেন্টের 300 সদস্য একসাথে একযোগে পালিয়ে গেছে। কোথায় পালাইছে? দাদার দেশ দিল্লিতে পালাইছে। কোথায় পালাইছে? হুজুরগ বিরুদ্ধে কত কথা, কত ষড়যন্ত্র। হুজুররা পালায় নাই, কোরআন হাদিস পালায় নাই, ইসলাম পালায় নাই, মাদ্রাসা পালায় নাই। মাদ্রাসা আছে, থাকবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। আজকে আমরা বড় আশ্চর্যের সাথে দেখলাম আমাকে হাসুয়া পায় রাত্রে পালাইয়া একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কথা কয় না কেন? ইন্ডিয়ার ওই সাংবাদিক, সাংবাদিক না, এটি কয় সাংবাদিক, গরুরে কি কয়? হাম্বা। কি কয়? এই হাতিয়ার মুসলমান আপনারা গরুরে হাম্বা কর না? আমি ভারতের সাংবাদিক সাংবাদিক কই। কথা কয় না? ভারতের সাংবাদিক বলতেছে চট্টগ্রাম নাকি তাদের লাগবে, চট্টগ্রাম নাকি তাদের অংশ, চট্টগ্রামকে নিয়ে তারা স্বপ্ন দেখে চট্টগ্রাম দখল করবে। ও গরুর সাংবাদিকের দল, ভালো করে শুনে রাখো, চট্টগ্রামের দিকে যদি লোক দৃষ্টিতে নিক্ষেপ করো তাহলে 7 স্টার তো দূরে থাক, 7 সিস্টার তো দূরে থাক, দিল্লিতে কালেমার পতাকা উঠবে, দিল্লি মুসলমান দখল করবে। এরা বলে চট্টগ্রাম দখল করবে, আবার কয় ঢাকার মতন 7টা ঢাকা তারা পাবে। কয়টা? ঢাকার মতন 7টা ঢাকা পাবে। আরে শুনে নাও, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন একটা যুদ্ধ আসতেছে, যে যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের সকল মুসলমান একত্রিত হয়ে ইন্ডিয়ার মোদির বিরুদ্ধে জিহাদ হবে। ওই জিহাদের মধ্যে রাসূল ভবিষ্যৎবাণী কি দিয়েছেন শুনবেন আপনারা? শুনবেন আপনারা? চূড়ান্ত ভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মুসলমানরা জিতে যাবে। কি হয়ে যাবে?
শুধু তাই নয়, মুসলিম সেনাপতির নির্দেশে কিতাবুল মাগাজি খুলে দেখুন, আল্লাহর রাসূল সরকার দু আলম ভবিষ্যৎবাণী করেছেন, মুসলিম সেনাপতি এই মুসলিমদের একজন সৈন্য দৌড়ে যায় ইন্ডিয়ার মূল ফটকের মধ্যে লাথি মেরে ওই ইন্ডিয়ার জালেম শাসকের গলার মধ্যে দড়ি পেঁচিয়ে কুত্তার মতন টানতে টানতে মুসলিম সেনাপতির পায়ের সামনে এনে দাঁড়া করাবে। ও মুদি সাহেব, আপনি যেই খেলা খেলা শুরু করছেন, অবস্থা দৃষ্টিতে মনে হয় ওই রশি আপনার গলায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। ও মুসলমান, ইসলাম দেশ মানবতাকে রক্ষা করার জন্য ওই ইন্ডিয়ার আপনার ইন্ডিয়ার ওই সুপার পাওয়ারের ওই জায়গায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য গজওয়াতুল হিন্দে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, জিহাদ করার কারা কারা নিয়ত করতে পারো? নারায়ে তাকবীর। ঘুমাইছেন? ঘুম চলে গেছে? জিহাদের কথা শুনলে মুসলমানদের রক্তে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা ঠিক না বেটে? মুসলমান জিহাদের জন্য প্রস্তুত আছে। কাজেই আগামীতে যারা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখতেছেন, ইসলাম আর কোরআনকে ফলো করে দেশ পরিচালনা করবেন, মুসলিম জনসাধারণ আপনাদের পাশে থাকবে। ইসলাম আর কোরআন হাদিসকে, ইসলাম আর মুসলমানদেরকে মাইনাস করার চেষ্টা করবেন, আপনাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মাইনাস করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভয় পেয়েছেন আপনারা? মামলা হবে, মোকদ্দমা হবে, কিছুই হবে না ইনশাআল্লাহ। মামলা টামলা ওইসব মুসলমান ভয় পায় না, ওরা প্রস্রাবের টিস্যু মনে করি আমি। কথা কয় না কেন? মাওয়া পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন আমার মাওয়া পীর সাহেব চরমনের উপস্থিতিতে এক স্টেজে বক্তব্য ছিল। সেখানে স্পষ্ট আকারে ওই আপনার কি বলে তুরিন আফরোজের বিরুদ্ধে কথা বলেছি। আমাকে বলছে আপনার বিরুদ্ধে 99টা মামলা দায়ের করা হবে। আমি বললাম একটা বাকি রাখছত কেরে ফকিন্নির বাচ্চা, আমার বিরুদ্ধে 100 মামলা দে, তবুও তোদের মামলাকে পরোয়া করি না, ওটা পায়খানার টিস্যু মনে করি। মামলা হামলা জেলে যাওয়া এটা নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? ওইসব মামলা দিয়া মুসলমানকে কেউ দমাইতে পারে নাই, পারবেও। আমাদের মামলা আর জেল জরিমানাকে আমরা এইটা দেখাই। কোনটা দেখান? এইটা দেখাই, এইটা এইটা। তোর জেলে কতটুকু জায়গা আছে খোঁজ, সব মুসলমান মিল্লা ঢুকবো। কথা ঠিক না বেঠে? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? আগামীতে ইসলামের পক্ষে কারা কারা সমর্থন দেওয়ার ওয়াদা করতে পারেন? আল্লাহু আকবার। এই আপনারা সবাই ভোটা? হ্যাঁ, ইসলামের পক্ষে কারা কারা সমর্থন দেওয়ার নিয়ত করতে পারে? হাত নামান। যারা হাত উঠাইছেন আপনার চূড়ান্ত নাজাতের জরিয়া হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহু আকবার, ব্যাঙে কি করছে? প্রস্রাব করছে। কি করছে? ওদিকে টুকটুকি আল্লাহু আকবার ফুৎকার দেছে। দুইজনের নিয়ত আকাশ পাতাল ব্যবধান। ব্যাঙে প্রস্রাব কইরা কয় আমি প্রস্রাব দিয়াই আগুন নিভাইয়া দেব, খলিলুল্লাহকে আমি জ্বলতে দেব না। আর ওই আল্লাহু আকবার টুকটুকি আল্লাহু আকবার বলতেছে ফুৎকার দিয়ে আগুন আও জ্বালাও। হে আল্লাহর বান্দারা, বলেন ব্যাঙের প্রস্রাবে কি পানি নিবে, আগুন নিবে? কিন্তু ব্যাঙে প্রস্রাব করে মালিককে জানায় দেয়, মালিক ও আল্লাহ, আমি খলিলুল্লাহর পক্ষে আছি। আর ওই টিকটিকি কয়, মাবুদ গো, আমি ফেরাউনের পক্ষে, নমরুদের পক্ষে আছি। কার পক্ষে আছি? নমরুদের পক্ষে আছি। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে হত্যা কইরো না। ওদিকে টিকটিকি একবারই দা মারতে পারলে আমলনামায় 100 নেকি জমা। কথা কয় না, কথা কয় না। এই আল্লাহর বান্দারা সামান্য একটা ব্যাঙ যদি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নেওয়ার কারণে তার প্রস্রাব পাক হয়ে যায়, আল্লাহু আকবার, রাসূল তাদেরকে মারতে নিষেধ করেন, তাহলে আপনি আর আমি আগামীতে যদি কোরআন আর ইসলামের পক্ষ অবলম্বন করি, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, জয় পরাজয় আল্লাহর হাতে। জয় পরাজয় কার হাতে? কিন্তু আপনি তাদের পক্ষে সমর্থন দেওয়ার কারণে খোদার কসম করে বলে দিয়ে গেলাম, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ইসলামের পক্ষে থাকার কারণে সরাসরি আপনি জান্নাতে চলে যাবে। আর ওগুলারে সমর্থন দিবেন, যত চুরি করবে, যত টেন্ডারবাজি করবে, যত মাগিবাজি করবে, যত ভাগিবাজি করবে, যত মানুষের হক নষ্ট করবে, সমস্ত গুনাহ আপনার আমলনামায় ঢুকবে কি ঢুকবে না? ভালো করে যুক্তি বুঝেন। নোয়াখালীর মানুষ বহুত চালাক মানুষ। সারা দেশের মধ্যে নোয়াখালীর মানুষের বুদ্ধির প্রশংসা আছে না নাই? হ্যাঁ, মানুষের নোয়াখালীরে অনেকে ব্যঙ্গায়, অনেকে ব্যাখ্যায়। আমার কাছে নোয়াখালীর মানুষ সবচেয়ে প্রিয় মানুষ, কারণ নোয়াখালী হলো হাফিজুর রহমতুল্লাহ দেশ। আলহামদুলিল্লাহ কয় না? নোয়াখালীর মানুষ আলেম ওলামাদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, এই নোয়াখালীর মানুষ আল্লাহু আকবার ভালো করে যাই না রাখেন। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি আপনার বাড়িতে মনে করেন ডাব গাছে নারিকেল গাছে নারিকেল হইছে, আমি চুরি করে খামু। এখন নারিকেল গাছে ওঠার জন্য মই দরকার, সিঁড়ির দরকার। আপনার কাছে বলতেছি, ভাইজান আপনার তো একটা মই আছে, আমারে দেন, আমি নারিকেল গাছ থেকে চুরি করে খাবো। আপনি আমারে মই দিয়েছেন, আমি নারিকেল চুরি করে খাইছি। কোন মই দিয়ে আপনার সওয়াব হইছে না গুনাহ হইছে? একটা নারিকেল আপনারে দেই নাই, তাও গুনাহ হইছে। একটা নারিকেলও দেই নাই, একটা ডাবও দেই নাই, গুনাহ হইছে। কারণটা কি? মই দিছি এই জন্য যেই পক্ষরে সমর্থন করেন ভালো করে বুঝে রাখেন, আপনার ভোট হলো তার সংসদে যাওয়ার একটা মই, আপনার ভোট হলো তার সংসদে যাওয়ার একটা সিঁড়ি। আপনি যারে ভোট দিলেন, ওই আল্লাহর বান্দা আপনার ভোট পেয়ে সংসদে যাইয়া যদি আল্লাহু আকবার ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম পরিচালনা করে, আল্লাহু আকবার মদের লাইসেন্স দেয়, পতিতাবৃত্তির লাইসেন্স দেয়, আপনার ভোট পাইয়া ক্ষমতায় যাইয়া যদি বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা মাইরা খায়, ভালো করে যাই না রাখেন হাজী সাহেব, ঘরে ঘুমাইবেন, আমলনামার মধ্যে চুরির সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক জমা হইতে থাকবে। এবার কোন জান্না শূন্য কেউ এখন করে, খামু না, ধরবো না, সুমো না, তাও আমলনামায় গুনাহ। খালি একটা সিলের কারণ। কিসের কারণে? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? এবার কোরআনের পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। সবাই কি মানুষ?
আল্লাহ তাআলা যদি জান্নাতের জন্য না বানাইতেন তাহলে আপনাকে আমাকে মুসলমানের ঘরে দিতেন না। জান্নাতের জন্য বানাইয়া আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিলেন, একটা জবান দিলেন কথা বলার জন্য, কান দিলেন আল্লাহু আকবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি আমি মাওলার নিয়ামত যদি গণনা শুরু করো কোন হিসাব খুঁজে পাবি না। কত মানুষ মায়ের পেট থেকে ল্যাংড়া লুলা খোরা হয়ে জন্মগ্রহণ করে, আমি মাওলাই তোরে সুস্থ বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা তুই আমি মাওলার কেন ইবাদত করবি না? তোরে তো আমি 24 ঘন্টা আমার ইবাদতে কাটাইতে বলি না। আমি মাওলাই সকল ধরনের নিয়ামত করে দেওয়ার পরে, গাছ আমি মাওলার নিয়ামত, ফল খাও পারি আমি মাওলার নিয়ামত, হাজার রকমের মাছ হাজার রকমের গোশত খাও আমি মাওলার নিয়ামত। আমি মাওলার সমস্ত নিয়ামত খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত করবি না? ওরে বান্দা 24 ঘন্টায় মাত্র একটা ঘন্টা। কয় ঘন্টা? যারা কিস্তি নেয় হত দরিদ্র মানুষ, কিস্তি নেওয়ার পরে কিস্তি মানে মুক্তি, আস্তে আস্তে আল্লাহু আকবার কিস্তির টাকা আস্তে আস্তে শোধ করে, আস্তে আস্তে 500 500 500 করে দিলে গায়ে। আমার মাওলাই কয় 1 ঘন্টা সময় তুই দুনিয়ার মায়া মহাব্বতে তোরে আমি জড়ায় ফেলাইছি, বান্দা তুই ছাইরে আসতে পারবি না, তুই একসাথে 1 ঘন্টা আমারে দিতে পারবি না তোর মায়া মহাব্বতের কারণে। যা বান্দা অল্প অল্প করে কিস্তি আকারে ফজরে 10 মিনিট, জোহরে 10 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায়ে 10 মিনিট, বহুত বড় জুলুম হয়ে গেছে। কথা কয় না? আল্লাহর বান্দা এইভাবে 10 মিনিট 10 মিনিট করে তোরে দিলাম আমি 24 ঘন্টা, এর মধ্যে তুই আমার জন্য দিবি 1টা ঘন্টা। ওই 1টা ঘন্টা আমি মাওলার জন্য যদি দিতে পারো আমি মাওলাই খুশি হইয়া ও বান্দা বান্দি 24 ঘন্টারে আমি তোর ইবাদত বানায়া দেব। শুধু তাই নয়, আমি মাওলাই তোর ইবাদত বানাবো না, ফজরের নামাজ পড়ে তুই বাইরে নামছ রিজিক অন্বেষণ করার জন্য। বান্দা যদি কোনো ভুলে চুকে গুনাহ হয়ে যায়, ও বান্দা জোহরের নামাজের সময় যখন ওযু করবি, ওযুর পানি দিয়ে আমি মাওলাই তোর সমস্ত গুনাহগুলো ঝরায়া মুছায়া পরিষ্কার করিয়ে দেব। আবার আসরে পড়বি, আসরে মাফ করে দেব, মাগরিবে পড়বি, মাগরিবে মাফ করে দেব, এশায় পড়বি, আবার এশার মাঝখানের গুনাহ মাফ করে দেব। শুধু তাই না রে বান্দা, এশার থেকে ফজর পড়বি, ফজরের গুনাহ মাফ করে দেব। এক জুমা থেকে আরেক জুমা আমি মাওলা তোর জীবনের গুনার কাফারা বানায়া দেব, মাফ করিয়া দেব। এক জুমা পড়িয়া যাবি, আরেক জুমা পড়তে আসবি, ওই জুমা পড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের গুনাহগুলো মাফ করিয়া দেব। ওরে বান্দা শুধু তাই নয় রে বান্দা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি মাওলা আল্লাহু আকবার মাঝখানের গুনাহগুলো তোর কাফারা বানায়া দেব। এরপরে বান্দা তুই যদিও তোর গুনাহ বাকি থাইকা থাকে, আমি মাওলায় 2টা স্পেশাল তোর জন্য পাওয়ার দিলাম, 2টা স্পেশাল রাত্রি। আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান, ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামাঈদ দুনিয়া ক্বাবলা গুরুবিশ শামস। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আল্লাহু আকবার শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার। কেন প্রথম আসমানে আসে? তোমার আমার কাছে খানা খাওয়ার জন্য, খানা চাইতে আসে না না বান্দা? আমার মাওলা প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো আমি মাওলার দরবারে মাফ চাবি, আমি মাওলা তোর মাফ করিয়া দেব। কে আছো আমি মাওলার দরবারে ক্ষমা চাবি, আমি মাওলা তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দেব। কে আছো আমি মাওলার দরবারে আয় আয়, কে কোন ভাবে আছো আমি মাওলার দরবারে চা। আবার আরেকটা রাত্র দান করলাম। ও বান্দা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র ইবাদত করবি 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব হয়ে যাবে। বান্দারে এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, তোর জীবনের গুনাহগুলো আমি মাওলাই কাফারা বানায়া দেব। এই দয়ার মাওলার পাবি না বান্দা। তারপর তোরে ডাকতে আসি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
রাহমাতিল্লাহ। বান্দা বান্দা ও বান্দা, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। বাজ আবাজা হরচে হাস্তি বাজা घर काफिरों के बुत पुरुस्ती बाजा इधर गए मदर गए नौमिदिनीस सब बरागर तौबा शिकस्ती बाजा बंदा আমার হুকুম না মাঝে মাঝে গুনাহ হয়ে গেল আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করিয়া দেব আমি মাওলারে এত নিয়ামত খাইয়া লইয়া আমি মাওলারে এত সুযোগ সুবিধা দেওয়ার পরে যেই মুখারমের দলের আমি মাওলার হুকুম আহকাম মানিয়া আসতে পারো নাই গুনাহ মাফ করাইতে পারো নাই ভালো করিয়া জানিয়া করে 3.5 বডির মানুষ তুই কি মনে কর আলাম তার আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তুই কি মনে করছো তোরে আল্লাহু আকবার 3.5 বডির মানুষ আমি মাওলার হুকুম মানলি না নিজে বড় হয়ে গেছ তাকে দেখ আসমান জমিনের সকল বাসিন্দারা আমি মাওলার হুকুম মানে আল্লাহু আকবার ওই আসমানটাকে আমি মাওলাই খুঁটিবিহীন শুধু হুকুম করছি আসমান তুই তোর জায়গায় দাঁড়ায়া থাক আসমানটা তোর জায়গা মতো দাঁড়ায় রইলো কি রইলো না এত বিশাল বড় আসমানটা আমি মাওলার হুকুম মানলো তুই 3.5 বডির মানুষ মাওলার হুকুম তুই মানবি না তাকে দেখ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা আমি মাওলার হুকুম মানে প্রতিদিন শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা তাদাকাল উরজুদিল কদিম এই সূর্যটা আমি মাওলার হুকুম মানিয়া আপন কক্ষপথে চলতে আছে নাই কোনো পেট্রোল লাগে না নাই কোনো মোবিল লাগে না শুধু মাওলাই হুকুম করছি অমনি চলা শুরু করলো এত বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্য আমি মাওলার হুকুম মানলো তুই 3.5 বডির মানুষ আমি মাওলার হুকুম বুঝি মানলি না জানিয়া রাখ আমি মাওলা তোদেরকে সারবনা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বান্দা যাররা পরিমাণ নেক আমল করে কবরে যদি আসে ওই যাররা পরিমাণ নেক আমলের ফলাফল কবরের মধ্যে ভোগ করতে পারবা আর যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় ওই গুনাহের শাস্তি না ভোগ করা পর্যন্ত বেহেশতে যাওয়া যাবে না আল্লাহর বান্দারা নাফরমান বদনে বেঈমানের জন্য কবরের ভয়ানক হালত হয় 5টা আল্লাহর বান্দারা যারা নাকি নাফরমান এক কথায় আমার মাওলার হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি চালায় নাই এদের কবরটা আল্লাহর রাসূল বলেন আও হুফরাতুম মিন হুফারাইন নার এদের কবরটা জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী হয়ে যায় আগুনের একটা গর্ত হয়ে যায় আল্লাহু আকবার নাফরমানকে যখনই কবরে রাখা হবে ওই নাফরমান বদমেজ বেঈমানকে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকুম মান দীনুকুম মান নাবিয়্যু বলবে আয়া তাআলা আদ্রি আমি কিছু জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে এ আল্লাহর বান্দারা এটা আমরা বয়রা ফেরেশতা গুরজ দিয়া কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে ফজরের নামাজ যারা পড়ো নাই যোহর পর্যন্ত পিটানো খাবা যোহরের নামাজ যারা পড়ো নাই আসর পর্যন্ত আসর যারা পড়ে নাই মাগরিব পর্যন্ত মাগরিব যারা পড়ে নাই ইশার পর্যন্ত ইশার যারা পড়ে নাই ফজর পর্যন্ত ওই আন্দা বয়রা ফেরেশতার গুরুজর পিটা খাওয়া লাগবে এ আল্লাহর বান্দারা বলতে পারো হুজুর কই কত কবরের পাশ দিয়া গেলা আহারে আমার মাওলায় মাঝে মাঝে কত ঘটনা দেখায় এই তো আমাদের মুন্সিগঞ্জে আল্লাহু আকবার হাজী তাফাজ্জল হোসেন বড় দিনদার নেককার আল্লাহ ভরা একজন মানুষ আল্লাহর পাগল ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হওয়ার প্রায় 4 বছর 8 মাস পরে হাসাইলে নদীর ভাঙ্গন যখন কবরটা ভাঙ্গে গেল আল্লাহর বান্দা কাপড় সহ লাশ তাজা বাইর হয়ে গেছে
এই বেশি দূরে না, ভোলা ভোলা এ আল্লাহর বান্দারা গজারিয়া নামক একটা জায়গায় মাহফিলে গেলাম 2 বছর 3 বছর আগে প্রায়। এক আল্লাহর বান্দা আমারে বলে, হুজুর একটা বরকতি কবর আছে আমাদের মসজিদের পাশে, আসেন জিয়ারত করে যাই। আমি গেলাম, কবরটা জিয়ারত করে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব এটা কি বরকতি কবর? বলে, হুজুর আজ থেকে 9 বছর আগে এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করত, নিউমোনিয়া হইয়া টাইফয়েড জ্বর হইয়া এই ছেলেটা মারা গেছে। হুজুর আমি নিজের হাতে তার সুন্দর করে গোসল করাইয়া কাফনে কাপড় পরাইয়া কবরের মধ্যে আমি আপনার ওই পুষ্করিণীর পাড়ের যে পাড় থাকে মোটা পাড়, হুজুর ওই পাড়ের পাশে আমি নিজে কবর সুন্দর করে গাড়িয়া ওই জায়গায় আমি আরো সুন্দর করে দাফন করে আসছি। হুজুর প্রায় 9 বছর, প্রায় 10 বছর হয়ে গেছে। ছেলেটার বয়স 9 বছর, হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। হুজুর 10 বছর পরে যখন বন্যা আসছে, বন্যা পানির জোয়ারে মাটি সরিয়ে গিয়ে ওর কবরটাও ভাঙ্গিয়া গেছে। হুজুর তাকে দেখলাম কাফনে কাপড় সহ লাশটা একেবারে তাজা ভরিয়া রইছে। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, এখনো কেন বুঝো না রে বাবা? ওই আপনার একজন পুলিশ ভাই হঠাৎ করে দিনদার হইয়া গেল। জিজ্ঞাসা করলাম, পুলিশ ভাই তুমি কেন হঠাৎ দিনদার হইয়া গেল? ওই পুলিশ ভাই বলে, হুজুর আমার উপরে হুকুম আসলো লাশ কবর থেকে তদন্তের জন্য উঠাবার জন্য। হুজুর যখন কবর খনন কইয়া যখন কবরের দিকে তাকাইলাম, তাকায় দেখি নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। চেহারাটা শুয়োরের চেহারা হয়ে রইছে, হাত পা গুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া উল্টায় রাখছে। এই অবস্থা দেখি আমি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছিলাম। হুজুরের অবস্থার পর থেকে আর মাওলার হুকুমের বিরুদ্ধে চলি না। এই আমাদের এক আত্মীয় জান্নাতুল বাকিতে ডিউটি পালন করে মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার বাজান, ওই জান্নাতুল বাকিতে ডিউটি পালন করে। আমাকে বলতেছে গলদেশের হজের সফরে আমারে বলে, ও রিয়াজুল ভাই আমি অধিকাংশই কবর খনন করতে যাইয়া এই কবরস্থানের লাশ সবগুলা প্রায় তাজা ভাই। আল্লাহর বান্দারা যত কবরে লাশ তাজা দেখা যায়, যত কবরের মধ্যে হাজার হাজার বছর পরে লাশ তাজা দেখা যায়, বাজার নেককার পরেশগার আল্লাহওয়ালা সারা কিন্তু দেখা যায় না। ওই মদিনা মুনাওয়ারায় হাইওয়ার আল্লাহু আকবার বাজান, ওই আপনার কি বলে ওই খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল বাবা, ওই খন্দকের যুদ্ধের মন্না কোন যুদ্ধের ময়দানের পাশে যখন বড় করে রেল লাইনের লাইন নেওয়ার জন্য খনন করিয়া নিচের থেকে ফাউন্ডেশন মজবুত করিয়া কাজ করতে গেছে বাজান, ওই যুদ্ধের ময়দানে 1400 বছর আগে আল্লাহর হাবিবের একজন সাহাবীর কাটা হাত খুঁজে পাওয়া যায় নাই। ওই আল্লাহর বান্দারা 1400 বছর পরে আল্লাহু আকবার রেল লাইনের জন্য যখন খনন কাজে নিয়োজিত হইয়া গেল, আল্লাহু আকবার ওই তাজা হাতটা লাশটা যখন নাকি ওখানে মাটির কোপ পড়লো, জিরজির করে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, 1400 বছর হইয়া গেল আল্লাহর নবীর সাহাবীর হাত মোবারকের একটা মশাও কামড় দেয় না, একটা পোকায়ও কোনো ক্ষতি করে নাই। ওই আপনাদের বালিয়ার হযরতের কবরে কয়েকদিন পর পর দেখবেন সুগ্রাণ বাইর হইয়া যায়, প্রায় ইন্টারনেটের মধ্যে দেখবেন আল্লাহু আকবার ওই খবর ভাইরাল হয়। বাজান যত কবরে সুগ্রাণ পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া সফরে গেছিলাম, জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ওনার খবরের পাশে মাহফিল শেষ করিয়া গভীর রাতে 2:30 3টা কেউ নাই। আমি আর আমার সফর সঙ্গী খুঁজতে খুঁজতে কবরের পাশে গেলাম, তাকে দেখি গাছের মধ্যে হাজার হাজার পাখিগুলো বইসা রাত্র 2:30 বাজে চেউ 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 লাগাই দিছে বাজান। ওখানে যখন 10 মিনিটের জন্য সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, এ আল্লাহর বান্দারা এরপরে সূরা আল্লাহু আকবার বিভিন্ন সূরার আমল করিয়া দুরূদ শরীফ পড়িয়া যখন দোয়া করা শুরু করলাম বাজান, এটা কারো মুখে শোনা কথা না, আমার নিজের ঘটনা বলতে আসি। এমন সুন্দর ঘেরা
আল্লাহ ওই গ্রানা কোনদিন নাকে পাই নাই। আমার সফর সঙ্গী মাওলানা আশরাফ আলী সাহেবের জিজ্ঞাসা করলাম, ও আশরাফ আলী সাহেব, আপনি কি মোনাজাতের সময় গ্রান পাইছেন নাকি আমি এখনো পাইতে আছি? বলে, হুজুর আমি তো এখনো পাইতে আছি। যত কবরের সামনে যায় তত গ্রান বাইর হয়। হে আল্লাহর বান্দারা, এই জন্য এখনো সময় আছে বাবা, মৌতের আগে এখনো সময় আছে। তওবা করিয়া মাওলার পাগল হও, মাওলার হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করো। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, নরসিংদী ঘোড়ার সালে এক আল্লাহর বান্দায় কবরস্থানে ঘাস লাগাইয়া ঘাস বড় হইলে কাইটা নিয়ে গরুরে খাওয়ায়। হঠাৎ করে একদিন ঘাস কাটতে যাইয়া তাকে দেখে পাশের একটা কবর থেকে আল্লাহ আমাকে বলে, হুজুর বারুদের মতো ফস 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 করে আগুন ধরিয়া উঠছে। আহা, চতুর্দিকে কোথাও আগুনের কোনো গন্ধ নেই, কিন্তু ওই কবরের মধ্যে আগুন ধরিয়া উঠছে। হে আল্লাহর বান্দারা, খবর নিয়ে দেখা গেল একটা সুদখোরের কবর। কাজে আল্লাহর বান্দারা, এ বেনামাজি ভাইরা, 10 মিনিটের মজার জন্য নামাজটা কাজা করিস না ভাইরা, তোর পায়ে ধরছি। 10 মিনিটের মজা ভোগ করার কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। কয় বছর? 2,88,00,000 বছর। তাও জাহান্নামের আগুন কেমন আগুন আল্লাহ নিজে বয়ান করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পাও লাগলে পাও পড়ে। আর জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওই আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে ওই যা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে দেবে। কাজেই আল্লাহর বান্দারা, ফেরো মাওলার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনার কাম ছাড়ো রে বাবা। এ আল্লাহর বান্দারা, এই গুনার কাম ছাড়ার জন্য একা একা পারবা না, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগবে। কি আল্লাহ ওয়ালাদের খুঁটি দিয়ে সারা জানোয়ার সারিয়া দিলে অন্যের ফল নষ্ট করবে, কোন সন্দেহ নাই, কেউ ফিরাইতো। কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে যদি যায়, ওই আল্লাহর বান্দা তাদের পরামর্শ অনুযায়ী চললে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নফস শয়তান কাবু করিয়ার গুনার কামের কাছেও নিতে পারে না। এই জন্য বাজান, চরমনের ময়দানে আসতেছে চরমনের মাহফিল। এই বছর ফাল্গুনের মাহফিলে কারা কারা যাওয়ার জন্য নিয়ত করেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন কর। যারা নিয়ত করছেন আল্লাহ কবুল করেন। এবার আসতেছে টঙ্গীর ইজতেমা, উলামায়ে কেরামদের নিসবতে। কাদের নিসবতে? আমনো গয়না এতাতি আছে? হ্যাঁ, এতাতি আছে। এরা তাবলিগ দুইটা ভাগ হয়েছে জানেন? হ্যাঁ, এক ভাগ হলো হাজার হাজার উলামায়ে কেরাম, আর এক ভাগ একলা মাওলানা সাদ সাহেব। হিসাব উনি তাবলিগ করে, নবীওয়ালা কাম করে, রাতের আধারে মানুষকে মার্ডার করার হুকুম দেয়। বুঝেন অবস্থা? কয়দিন আগে রাত্র 2:30-3টা বাজে মানুষগুলো ঘুমায় আছে, ওখানে ঘুমন্ত মানুষগুলোর উপর এমন নির্যাতন চালাইছে যে 4 জন আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। অনেকের অবস্থা খুবই খারাপ, ঢাকায় অনেকে হসপিটালে ভর্তি। এটার নাম তাবলীগ, কথা কয় না? এজন্য আজকে থেকে ঘোষণা পরিষ্কার, আমি সারা বাংলাদেশে এই ঘোষণা দিচ্ছি। আজকে থেকে এই ঘোষণা আমি আপনাদের হাতিয়াও দিয়ে গেলাম, হাতিয়ার জমিনে কোন সাতপন্থীদের কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন সাতপন্থীরা যদি দাওয়াত দেওয়ার জন্য আসে, আমাদের মসজিদে যদি দাওয়াতের উদ্দেশ্য আছে, এদের মূল উদ্দেশ্য দাওয়াত না, ইসলামকে ধ্বংস করা, এটা হলো এদের ষড়যন্ত্র। এই জন্য এরা যদি দাওয়াত দিতে আসে, 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে পিঠে হাত পা ভেঙে দিবে। কথা কয় না কেন? আলেম আছে যেখানে, এই মুসলমান কোন আলেম আছেন যেখানে, পীর বুজুর্গ যেখানে,
আলেম নাই যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সাত সালে মূলত কিছু ইমান বিধ্বংসী কথা বলছে, এর মধ্যে একটা কথা হলো নবীরা ভুল করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের নবী নাকি অপচয় করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি নির্দেশ অমান্য করছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা এই সাত সাবের এই সাতপন্থীদের থেকে খুব দূরে থাকবেন। এদের কথার ভিতরে বোঝা যায় না, কথা খুব মিষ্টি মিষ্টি, কিন্তু কোন সময় আপনার ঈমান নষ্ট করবে, আপনাকে ওলামা বিদ্বেষী বানাবে, আপনি টেরও পাবেন না। এজন্য আমরা ওলামায়ে কেরামদের নিসবতে আগামী টঙ্গীর ইজতেমা যাব ইনশাআল্লাহ। আরেকটা সুসংবাদ দিতাম নি, এই দুর্ঘটনার কারণে আমাকে একটা কাম হয়েছে ভালো, সেটা হলো আজীবনের জন্য ইজতেমার ময়দান সাতপন্থীরা কাকরাইলের ময়দান আর ব্যবহার করতে পারবে না। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আমাদের দ্বিতীয় দাবি সরকার বাহাদুরের কাছে, এখন তো আমাদের সরকার, ঠিক না বেটি? এই সরকার হলো আমাদের সরকার, ঠিক না? আগেরটা ছিল ভারতের সরকার, বৎসরের সরকার, কথা না? এখন হইলো আমাদের সরকার। এই আমাদের সরকার ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমাদের দাবি, এই সাতপন্থীদের নিয়ে আমাদেরকে বসান, এরপর সমাধান করে। যদি কোরআন হাদিস অনুযায়ী আমরা দলিলের উপরে হকের উপরে থাকি, তাহলে তাদেরকে সংসদে বাংলাদেশের আইনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। কথা কন না কেন? তাবলীগ একটা আছে, একটাই থাকবে, ওলামায়ে কেরামদের দল, ঠিক না বেটি? ইজতেমা একটা, ইজতেমা কয়টা? বাকিটা ইস্তেনজা, কথা কয় না? ওলামায়ে কেরামদের নিসবতে হবে ইজতেমা, পরেরটা হবে ইস্তেনজা, কথা কোন ঠিক কি না? ওটা আলেমদের ওলামা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এজন্য আলেমদের সাথে লাইগা থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে কারা কারা নিয়ত করতে পারেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো? সবাই নিয়ত করে নাই, সবাই নিয়ত করে নাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। ফজর আজকে আগামী কালকে ফজর পড়ার নিয়ত কাদের কাদের আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।